আজকের দিনটা খুব শুভ, জানো তো। ভেবেছিলাম গাড়িটি ষষ্ঠীতে নেবো, কিন্তু ভাবলাম যখন চলেই এসেছে একটু তাড়াতাড়ি ডেলিভারি নিয়ে নিই। সকাল 10:30টার সময় দেরি করিনি, দেরি না করে রেডি হয়ে চলে গেছিলাম কৌশল হন্ডাইতে। যেরকম আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ, সেরকম শোরুমে ঢুকতে যেয়ে মাকে প্রণাম করে ঢুকলাম। আর শোরুমটা অসাধারণ সাজিয়েছে। অনেকগুলো পেপারসের কাজ ছিল, যেগুলো বাবাই আর আমি মিলে লিপটাচ্ছিলাম। ঠিক গাড়িটি পাশে রয়েছে, আর একটার পর একটা কফি খাচ্ছিলাম। আর কাজ মেটাতে মেটাতে বেলা 1টা ছুতে যাচ্ছিল। এইদিকে কি সুন্দর পুজোর থালি সাজানো হয়ে গেছে ডেলিভারি দেবে বলে। দেখো, আগের বছরে আমরা লাকিকে পারচেস করেছিলাম, বাট আমরা যেহেতু একটু ট্রাভেলিং করতে আর ঘুরতে ভালোবাসি, তাই ভাবলাম একটু এসইউভি গাড়ি দেখি। তার জন্য একটু বড় গাড়ি নেওয়ার প্ল্যান করলাম। আর বড় গাড়ি নিলেই যে একটু সানরুফ নিতে হয় সেটা তো জানোই। আর বাচ্চা যেহেতু সাথে আছে, বাচ্চা তো একটাই বায়না, বড় গাড়ি নিচ্ছে যখন একটু সানরুফ যেন থাকে। তার জন্য আমরা চুজ করেছি। আর এবারে গাড়ি কালারটা আমার পছন্দের না, আমার তো ফেভারিট কালার হোয়াইট, বাট তাতানের ফেভারিট কালার হচ্ছে ব্লু। গাড়ির কালারটা কিন্তু বেশ সুন্দর। গাড়ির কালারটি হচ্ছে স্টারি নাইট, যেটা দেখতে দিনের বেলা ডার্ক ব্লু মনে হবে, আর নাইটে ফুললি ব্ল্যাক। খুব গ্লেজি। জানো তো, জীবন মানেই স্বপ্ন দেখা। তাই আমি তো মনে করি প্রত্যেকটা টাইম প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখা উচিত। সেটি একটা ছোট স্বপ্ন হোক কি বড় স্বপ্ন, প্রতিটি মানুষ যদি স্বপ্ন দেখে তাহলেই স্বপ্ন পূরণ হয়। তাই আমি যেটা ভাবি সেটাই করার চেষ্টা করি। জানো তো, সেটা কম দামি হোক কি বেশি দামি হোক, বাট চেষ্টা করি যেন কিছু হলেও একটু আগাতে পারি। তাই জন্য তো আমি প্রতিটা ভিডিওতেই বলি, স্বপ্ন দেখো, স্বপ্ন দেখলেই সত্যি হবে। আর জানো তো, দুর্গাপুজোর উপলক্ষে গাড়িটি পারচেস করলাম। নয়তো বাবাই বলছিল আমার বার্থডের দিনকে গাড়িটি পারচেস করবে, বাট আমার ইচ্ছা, যেহেতু দুর্গাপুজো এমন একটা উৎসব যে বাঙালির সেই সবথেকে সেরা উৎসব, তাই সেই দিনটাতে নেওয়াটাই একদম বেটার হবে। তাই নিয়ে নিলাম গাড়িটি ষষ্ঠীর আগেই। কৌশল হন্ডাইয়ের সাথে এমন একটি সম্পর্ক হয়ে গেছে, আগের বছর যেহেতু একটা গাড়ি পারচেস করেছিলাম, এখানে একজন সোনি ম্যাডাম বলে আছে, তার সাথে আমাদের সম্পর্কটা ঠিক বন্ধুত্বর মতো হয়ে গেছে। আর এত কিছু এত সুন্দর মতো অ্যারেঞ্জমেন্ট করেছে সেই সোনি ম্যাডামই। বাট ফুলটা বাবাই সকালবেলা 5টার সময় মার্কেটে গেছিলে, সেখান থেকে বানিয়ে নিয়ে এসেছিল। যাই হোক, সব কিছু ডেলিভারি হয়ে যাওয়ার পর গাড়িটি আমরা দুর্গা মন্দির উপলক্ষে বেরিয়ে পড়েছিলাম। যেহেতু প্রথমে তো গাড়িতে পুজো দেওয়া খুবই জরুরি, তাই যে ডালা সাজিয়ে নিয়ে মন্দিরের বাইরে অপেক্ষা করছিলাম ব্রাহ্মণের জন্য। যেহেতু মন্দিরে রং হচ্ছে, একটু সময় লাগছিল। প্রথমেই তো লেবু চাক্কার তলায় দিয়ে ফাটিয়ে নিয়ে সুন্দর একটা স্বস্তিক এঁকে আর কি সুন্দর মন্ত্রজপ করে পুজো দিচ্ছিলেন। পণ্ডিত মশাইয়ের পুজো ওতে আমি ধন্য। খুব সুন্দর মতো উনি পুজো দেয়, আর ব্যবহারটাও বেশ অসাধারণ। বলে না, মানুষের সব থেকে হচ্ছে ব্যবহারটা। যেখানে ব্যবহার তুমি ভালো পাবে, সেখানেই ছুটে চলে যেতে লাগবে। তাই তো, যেরকম কৌশল হন্ডাইয়ের সাথে আমাদের ব্যবহারটা এতটাই ভালো যে গেলে এতটাই সম্মান করে, বেশ ভালো লাগে। সেরকম এই দুর্গা মন্দিরের পণ্ডিত মশাইয়ের সাথে অনেক দিন ধরে বেশ পরিচয়। আর এত সুন্দর মতো আমাদের গাড়িটি পুজো দিচ্ছিল, জানো না। আর বাবাই আর আমি মিলে সকালবেলা থেকে না খেয়ে, জানো তো, কারণ কি, গাড়িটি কিনবো, গাড়িটি পুজো দেবো, তারপর নয় লাঞ্চ করব, তাই তো। যাই হোক, এখানেও পুজো সম্পূর্ণ হতে যায়, গাড়িটির পুজো মোটামুটি হয়ে গেছিল। তারপর আমরা ভেতরে চলে গেছিলাম, যে ব্রাহ্মণ মশাইয়ের কাছে একটু টিকা পরে নিচ্ছিলাম। আর বলল তাগা পরে নাও, পুরনো তাগাটা যে বাড়িতে অবশ্যই খুলে দিও। আর তাতানো খুব মজাতে রয়েছে, তাতানের যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে, কালকে আবার তাতানের হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট, জানো তো। আর দেখো, এত সুন্দর মতো পুজো দিলাম, আর এত সুন্দর মতো পুজো দেওয়ার পরে মা দুর্গাকে প্রতিবারের মতো প্রণাম করে এখান থেকে বেরোবো। তার আগে একটু চন্দ্রবিন্দু নিয়ে নিয়েছিলাম উপোস ভাঙার জন্য। আবার সেই বেরিয়ে পড়লাম। কেন বলো তো, কোথায় যাচ্ছি বলো তো? শিব মন্দিরে। যেহেতু সারাদিন না খেয়ে রয়েছি, 3টে সাড়ে 3টে বাজতে যায় ঘড়ির কাঁটায়, তাই চলে যাচ্ছিলাম আরসালানে। তোমরা অবশ্যই বলবে আমাদের নতুন গাড়িটি কেমন হয়েছে। আর আরসালানে ঢুকে খেয়ে নিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি, আর কিচ্ছু নিইনি। প্রচুর পেয়ে গেছিলো খিদে, কেন খুব টায়ার্ডও হয়ে গেছিলাম। আর বিকেলে বেরোনোর কোনো প্ল্যানই নেই। চলো তাহলে, ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো অবশ্যই।